ইসলাম তো একেবারে ডেমোক্রেটিক সিস্টেম, কিন্তু ইসলামের সাথে এই ডেমোক্রেটির সাথে ইন্টেনশনালি একটা আকীদাগত বিষয় পশ্চিমারা জড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, আর ইসলাম বিশ্বাস করে বা ইসলামী নর্মস হচ্ছে সর্বময় ক্ষমতার একমাত্র উৎস এবং মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা তো আমাদের চর্চাগুলোই তো ডেমোক্রেটিক চর্চা। আমাদের যে নির্বাচিত হচ্ছে এটা কোন সিস্টেমে হচ্ছে? এটা তো কোন স্বৈরতান্ত্রিক সিস্টেম হচ্ছে না যে রাতের অন্ধকারে অ্যাসাইনমেন্ট দিয়ে দিল বা একটা স্বাক্ষর দিয়ে দিল, কালকে থেকে অমুক হচ্ছে সভাপতি, আগের দুইজন স্যাক। আমাদের এই সিস্টেম নাই, মানে টোটাল সিস্টেমটাই তো হচ্ছে ডেমোক্রেটিক একটা সিস্টেম। তবে আপনি যে জায়গাটা বলছেন নির্বাচনে রাষ্ট্রীয়ভাবে ডেমোক্রেটিক চর্চার ক্ষেত্রে যেগুলো গণতন্ত্র ইসলামে জায়েজ কি জায়েজ নাই এই প্রশ্ন যদি আপনি করেন সেটা ব্যাখ্যা অন্যরকম। তো ইসলাম তো একেবারে ডেমোক্রেটিক সিস্টেম, কিন্তু ইসলামের সাথে এই ডেমোক্রেটির সাথে ইন্টেনশনালি একটা আকীদাগত বিষয় পশ্চিমারা জড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, আর ইসলাম বিশ্বাস করে বা ইসলামী নর্মস হচ্ছে সর্বময় ক্ষমতার একমাত্র উৎস এবং মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বময় ক্ষমতাগুলো, সার্বভৌমত্বের ক্ষমতা মানুষের মাধ্যমে বাস্তবায়ন করিয়ে থাকে। সুতরাং দুনিয়াতে মানুষ হচ্ছে আমানতদার বা রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সকল কাজ। যেমন একজন চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা হচ্ছে ইসলামের ফৌজদারি দণ্ডবিধি। এটার আবার মাত্রা আছে, এগুলো ফিকহাবিদরা এই আইনের অনেক স্তর ডেভেলপ করেছে। এক জায়গায় চরম দুর্ভিক্ষ চলছে, সেখানে একজন চুরি করলো ক্ষুধার তাড়নায়, তার হাত কি কাটা হবে? ফকিবিদরা বলে এই স্তরে এই আইনটা রহিত হবে। এরকম ইসলামের এই আইনগুলো বিভিন্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করা হয়েছে। তো এই যে সিস্টেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে যে ল গুলো একবার 52টা ফৌজদারি দণ্ডবিধি কোরআন শরীফের মধ্যে স্থির করে দিয়েছেন, এর বাইরে সমসাময়িক রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য কোরআন এবং সুন্নাহের সাথে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের রুলস তৈরি করি সোসাইটিতে বসবাসের জন্য। ইসলামে এই প্রচলিত ট্রেডিশনের ক্ষেত্রে কোনো নিষেধ নেই। দ্বিতীয়ত হচ্ছে ইসলামে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারে অলরেডি ডিসাইড করা হয়ে গেছে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থার স্বরূপটা কি, কিভাবে ইসলামী রাষ্ট্রে নির্বাচিত হয়। এখানে দুইটা সিস্টেম, আহলুল হাল্লি ওয়াল আকদ আর একটা হচ্ছে ওলিয়া আহাদের সিস্টেম। এই দুইটা সিস্টেম ইসলামী দর্শনবিদরা বা ইসলামী ল মেকাররা এগুলো ডিসাইড করে ফেলেছে। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার বিধি ছাড়া ডেমোক্রেসিকে আমরা আর কিছুই মনে করি না। এটা কোনো মতবাদ না, এইটা এমন না যে এই সোসাইটিতে আমি কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা ডেমোক্রেসি নির্ণয় করে দেয়, এটা ইসলাম নির্ণয় করে। ডেমোক্রেসি এক এক দেশে এক এক রকমের শেপ আছে। ইরানে এক ধরনের শেপ ইসলামী রিভলিউশনের পরে, সেখানে সুপ্রিম কাউন্সিল, এরপরে সুপ্রিম কাউন্সিলের মাধ্যমে মনোনীত প্রেসিডেন্টের একটা বডি হয়, এই বডির মধ্যে থেকে একজনকে জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে, এইভাবে করে রাষ্ট্র পরিচালিত হয়। আমেরিকার কনস্টিটিউশন বা ডেমোক্রেটিক সিস্টেম একরকম, সেখানে খ্রিস্টান রাষ্ট্র। আবার ইহুদিদের রাষ্ট্র, এখানে জায়নিজম তারা প্রতিষ্ঠা করতে চায়, এখানেও ডেমোক্রেসি আছে। আমার পার্শ্ববর্তী ভারত, সেখানে ডেমোক্রেসি আছে, কিন্তু এটা তো ডেমোক্রেসি না, এটা হচ্ছে হিন্দুইজম বা রাম রাজ্য তারা প্রতিষ্ঠা করতে চায়। তো এক এক দেশের ক্যাপিটালিস্ট সোসাইটি একরকম, সোশ্যালিস্ট সোসাইটি একরকম, কিন্তু সেখানে ডেমোক্রেটিক চর্চাগুলো আছে। ডেমোক্রেটিক হচ্ছে নির্বাচন প্রক্রিয়া, এটার সাথে ইসলামের সাংঘর্ষিক যে বিষয়গুলো আকীদাগত ইচ্ছা করে জড়ানো হয়েছে যে এটা নিয়ে একটা ক্যাসাল বাঁধাবো, আর পশ্চিমারা এটা জড়ানোর পরে আবার পশ্চিমারাই আবার বলে দেয় যে ডেমোক্রেটিক চর্চা যারা করবে না তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন। এই ডাবল স্ট্যান্ডার্ড গেমটা তারা মূলত খেলে আর আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে। পৃথিবীর মূল স্ট্রিমে, মেইন স্ট্রিমের কোন আলেম ডেমোক্রেটিক সিস্টেমগুলোর কিছু লুপহোলস আছে, এই লুপহোলস তো বাংলাদেশেও আছে, তাহলে তো শেখ হাসিনার জন্ম হইতো না, এরশাদের জন্ম হতো না। ডেমোক্রেসি এত পরিশুদ্ধ কিছু হলে এগুলো এক এক রাষ্ট্রের জন্য এক এক ধরনের সিস্টেম, এগুলো রিফাইনারি হয় সময়ের আবর্তনে। এগুলো কোনো কনক্রিট না, কোনো বিধান না, কোনো মতবাদ না, কোনো ইজম না, মানুষের তৈরি করা রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম। এগুলো সেই প্রাচীন গ্রিস থেকে মডিফাই হতে 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 এই শত হাজার বছর পরে আমাদের এখানে এই ফরমেশনে এসেছে। এগুলো নিয়ে আমরাও কথা বলছি, এগুলোর আরো কত রিফরমেশন করা দরকার রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে। তা না হলে তো জাতীয়তাবাদী রাষ্ট্র তৈরি হবে। ইসলামের যেমন খেলাফত শেষ হয়ে যাওয়ার পরে তখন তৈরি হয়েছে যেগুলো, এইগুলোকে কোনো মানে খলিফা বা খেলাফত সিস্টেম বলে না, আব্বাসীয় খেলাফত, জাতীয়তাবাদী একটা রাষ্ট্র ব্যবস্থা। এটা আব্বাসীয়দের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে, ও ওর বাবা মারা গেলে তার সন্তান, ওর সন্তান, ওর সন্তান, এইভাবে বংশানুক্রমিক শাসন। এটা কি ইসলামে লাভ করে? এরপরে ফাতেমি সাম্রাজ্য, মামলুক সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য, আইয়ুবী সাম্রাজ্য, ওসমানী খেলাফত, এগুলো তো সবই হচ্ছে জাতীয়তাবাদী খেলাফত। জাতীয়তাবাদী এগুলোতেও ইসলামের চূড়ান্ত অমত আছে। রাষ্ট্রের নেতা কিভাবে নির্বাচিত হবে তা রাসূলের ক্ষেত্রে রাসূলের নির্ধারিত করে জান নাই, সুতরাং এটা উন্মুক্ত, এটা তাকলিদ করার সুযোগ আছে, ইজতিহাদ করার সুযোগ আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যে ইসলামের যে ফান্ডামেন্টাল ভিত্তি ইজমা করার সিস্টেম, ইজমাউস সাহাবা, তারা ইজমা করে নির্বাচনের সিস্টেমগুলো ইউনিক রাখেন নাই। আবু বকরের সিস্টেম একরকম, আলী রাদিয়াল্লাহু আনহু নির্বাচনের সিস্টেম একরকম ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু একরকম, ওসমান রাদিয়াল্লাহু আনহু একরকম, ওমর ইবনে আব্দুল আজিজের ছিল আরেক রকম। এই সিস্টেমগুলো তো ডায়নামিজম, তার মানে এই নির্বাচন প্রক্রিয়া যদি ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু না হয় তাহলে যে কোনো প্রক্রিয়ায় একটা রাষ্ট্রের নেতা নির্বাচিত হতে পারে। এগুলোতে ইসলামের বাধা নিষেধ এগুলো কোনো কিছুই নেই।